প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম আজকে ম্যাক্সিমা মিনিমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ম্যাক্সিমা মিনিমার উপরে প্রথম ক্লাস। আমরা ক্যালকুলাসের অনেক দূরে এগিয়ে এসেছি। আজকে আমরা ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টারটা শুরু করতে যাব। তো শুরু করার আগেই আমাদের ওই চ্যাপ্টারের উপরে আমাদেরকে বেসিক নলেজ নিতে হচ্ছে। বেসিক নলেজটা নেওয়ার পরেই কিন্তু আমরা ম্যাথস শুরু করব। তো এই চ্যাপ্টারটা খুব একটা বেশি বড় না, ছোট একটা চ্যাপ্টার। আমরা তাহলে ম্যাক্সিমা মিনিমার যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হওয়ার পরেই আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথস শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চরম মান নির্ণয়ের পদ্ধতি। চরম মান অথবা এক্সট্রিম ভ্যালু অথবা চরম মান মানে বলতে এখানে লঘুমান গুরুমান, অথবা আমরা বলতে পারি ক্ষুদ্রতর মান বৃহত্তর মান, দুটাকে একসাথে কিন্তু আমরা চরম মান বলতেছি। এটা লঘুমানও হইতে পারে, আবার গুরুমানও হইতে পারে। এটা ক্ষুদ্রতর মানও হইতে পারে, বৃহত্তর মানও হইতে পারে। দুটাকে একসাথে আমরা কি বলবো? চরম মান, এক্সট্রিম ভ্যালু। ওকে, দেখো প্রথমে দেওয়া ফাংশনটিকে এফএক্স ধরতে হবে। আমি একটা এক্সাম্পল নিচে তুলে রাখছি, যেমন দেখো এই যে এটা, মনে করো এটা একটা ফাংশন। এই ফাংশনটার কি বলতে হবে আমাদেরকে? এই ফাংশনটার বলতেছে যে আমাদেরকে এক্সট্রিম ভ্যালু, মানে আমাদেরকে বলছে যে চরম মান নির্ণয় করতে হবে। তাহলে এই ফাংশনটাকে প্রথমেই আমরা কি করব? এফএক্স ইকুয়াল এত, এই জিনিসটা আমরা কি করব? ধরে নেব। ওকে, দেওয়া ফাংশনটিকে এফএক্স ধরতে হবে, ধরলাম। দেন এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করতে হবে। তার মানে কি? দুইবার আমরা ডিফারেন্সিয়েশন করব, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দুইবার আমরা ডিফারেন্সিয়েশন করব। দেন আমরা কি করব? আমরা যে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলাম, এফ প্রাইম এক্স ইকুয়াল টু আমরা 0 বসাবো। 0 বসানোর পরে আমরা এক্সের মান বের করব। এটা যদি থার্ড অর্ডারের হয়, থার্ড অর্ডারের হলে সাধারণত 3টা মান আসে। সেকেন্ড অর্ডারের ফাংশন হলে এটা 2টা মান আসবে। যে কয়টা মানই আসুক না কেন, আমরা এক্সের ভ্যালু এভাবে বের করব। আমি এখানে এবিসি দিয়ে লিখছি, এটা তো আসলে এবিসি হবে না, এটা 1 2 3 অথবা -1 -2 -3 এরকম একটা নির্দিষ্ট একটা মান আসবে। ওই মানটা আমরা নির্ণয় করব। ওকে, আমাদের এক্স এর মান আমরা ফাইন্ড আউট করলাম। এখন আমরা কি করব? এক্স ইকুয়াল টু এ এর জন্য এফ ডাবল প্রাইম এ বের করব। যদি এফ ডাবল প্রাইম এটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স এর মান, এক্স ইকুয়াল টু এর জন্য এফ এক্স এর সর্বনিম্ন মান বা লঘুমান পাওয়া যাবে। আমরা এখানে 3টা মান আমরা আপাতত ধরে নিছি, তার মধ্যে একটা দিয়ে আমরা জাস্টিফাই করতেছি। প্রথমত এর মান বসাই, যদি কোথায় বসাবো? এফ ডাবল প্রাইম, যে আমরা যে দুইবার ডিফারেন্সিয়েশন করছি ওখানে বসাবো। বসিয়ে যদি সেটা গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে? তাহলে বলবো যে এটা সর্বনিম্ন মান বা লঘুমান পাওয়া যাবে এই এ পয়েন্টে। এ পয়েন্ট এখন এর মান পাওয়া যাবে বলতেছে, কিন্তু মান আমরা এখনো পাই নাই। তাহলে মানটা পাবো কিভাবে? ওই এফএক্স এইখানে বসিয়ে দেব। এফএক্স ইকুয়াল টু এত, যে ফাংশনটা দেওয়া আছে ওইখানে বসাই দিলেই তখন আমাদের লঘুমানটা চলে আসবে। ওকে, আমাদের লঘুমান আমরা পেয়ে গেলাম। ওকে, এখন এটা যে লঘুমান হবে এটার কোনো আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। এখন আসা আবার আমরা কি করলাম? আবার যদি এক্স ইকুয়াল টু এ এর জন্য এফ ডাবল প্রাইম লেস দেন 0 হয়, আমরা তো এখানে বলছি গ্রেটার দেন 0, যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে? বলছে এক্স ইকুয়াল টু এ এর জন্য এফ এক্স এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। সর্বোচ্চ মান বলাটা ঠিক হবে না, এখানে গুরু মান পাওয়া যাবে। এখানে তুমি সর্বোচ্চ মানটা না লেখাটা তো ঠিক হচ্ছে না, এখানে তুমি লিখতে পারো গুরু মান পাওয়া যাবে। গুরু মান পাওয়া যাবে। তাহলে এখন গুরুমান থাকবে, ঠিক আছে।
তাহলে গুরুমান বের করার জন্য আমরা কোথায় চলে যাব? আবার এই ফাংশানে আমাদের ম্যাথসটা যদি এই ম্যাথসটা দিয়ে হয় তাহলে এফ এ এই ইকুয়াল এ এখানে বসাইলে আমরা কি পাবো? গুরুমানটা পেয়ে যাব। এটা দিয়ে আমরা এ দিয়ে জাস্টিফাই করলাম, একইভাবে আমরা বি দিয়ে সি দিয়েও আমরা এইভাবে বের করব। বের করে আমরা এরকমভাবে আমরা এই স্টেপগুলো, তাহলে প্রতিবারই আমরা চরম মান নির্ণয়ের জন্য এই স্টেপগুলো আমরা কি করব? ফলো করব। তাহলেই আমরা একটা ফাংশনের চরম মান নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী।